আবারও বদলে গেল ব্রাজিলের স্কোয়াড। সেখানে যুক্ত হলো দুই নতুন খেলোয়াড় আর বাদ পড়লেন দুইজন। শুরুতে স্কোয়াড ঘোষণা করেন ডরিভাল। সেখানে ম্যাচের আগেই আসে দুই পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যান মিলিতাও আর রদ্রিগো। এবার দ্বিতীয় ম্যাচের আগে আরো দুই পরিবর্তন নিয়ে কেমন হলো স্কোয়াড, কারা আছেন দলে, বিস্তারিত রিপোর্টিং। জাতীয় দলের স্কোয়াড প্রকাশ করার পর ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ইনজুরিতে পড়া এখন স্বাভাবিক এক চিত্র। আগের উইন্ডের মতো এবারও প্রথমে ইনজুরিতে ছিটকে গেছে দুজন। এরপর প্রথম ম্যাচের পর আরও দুজন এখন দলের বাহিরে। সেক্ষেত্রে দুজন নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছেন ডরিভালের স্কোয়াডে। আলোচিত রাইট ব্যাক ডোরো পেয়েছেন সুযোগ ভেন্ডারসনের পরিবর্তে, আর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় অ্যালেক্স টেললাস সুযোগ পেয়েছেন আরানার বদলে। তবে এর আগে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন আরও দুই তারকা। তখন ডরিভালের স্কোয়াড থেকে ছিটকে গেছে রদ্রিগো আর এডার মিলিটাও এবং রদ্রিগো দুজনেই ব্রাজিলের ম্যাচ দুটির স্কোয়াডে ছিলেন। চোটে পড়ায় মিলিটাওয়ের পরিবর্তে ফ্লামিঙ্গোর ডিফেন্ডার লিও ওর্তিস এবং রদ্রিগোর বিকল্প হিসেবে আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নিয়েছিল সিলেসাওরা। ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে এখন আছেন ভেন্তো, এদারসন, ওয়েভারটন, আর রক্ষণভাগে আছেন দানিলো, ডেডো, আবনার সাথে গিলার্মো। এছাড়া গ্যাব্রিয়েল মাগালাস, মার্কিনিউস, মুরেলোর সাথে নতুন করে যুক্ত হবেন একজন। মাঝমাঠে আন্দ্রে ব্রুনো গিমারেস, গার্ডসন, লুকাস পাকেতা এবং আন্দ্রেস পেরেরা আছেন। আক্রমণ ভাগে ডাক পেয়েছেন এস্তাফিও, লুইস হেনরিক, সাভিনিওর সাথে ভিনিসিয়াস জুনিয়র, ইগোর জেসুস এবং রাফিনিয়া আছেন স্কোয়াডে। আগামী 20 তারিখ ভোর 6টা 45 মিনিটে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে সিলেসাওরা।